ভগবান কৃষ্ণ আজকের বৃন্দাবনে গরু চড়াচ্ছেন। আস্তে আস্তে এই জায়গা। আচ্ছা মা, কাদের কাদের বাড়িতে গরু বাছুর নেই একবার হাতটা তোলো তো দেখি। কাদের বাড়ি গরু নেই হাত তোলো। হাত তুলতে পারছো না? মানে গরু সবার বাড়ি আছে? বাহ, মানে বড় তথ্যের কথা, মানে বোঝে। হ্যাঁ ভালো আছে, হরি বল। তাহলে এই যে গরু বাছুর গুলো যাদের বাড়ি নেই, অনেক অনেক জায়গা বাবা হাত তুলে বসে থাকে, বলে আমার বাড়িতে গরু নেই, কিন্তু গরুগুলো সব নিয়েই তো কীর্তন আসরে বসে আছো, তাই না? কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, এই তো 6টা গরু। ভগবানের গরুগুলো হলো ধবলি শ্যামলী কালী কমলী মঙ্গলী, আর আমাদের গরুগুলো হলো কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য। তো চলো, ভগবান কিসের জন্য গরু চড়াচ্ছে? আপনাদের আমাদের শিক্ষা দেওয়ার জন্য বাবা। ভগবানের 24 জন বন্ধু, আমাদেরও 24 জন বন্ধু। দেখেন, 12 জন প্রধান, 12 জন উপপ্রধান, আর 6টা গরু যোগ করে দাও। এই যে আমাদের দেহতত্ত্বে 24 জন খুঁজে বের করলেন ভগবান। 10 ইন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, পঞ্চভূত, ক্ষিতি আপতেজ মরুদ্বম। 10 এ 5 কত? 16। 10 এ 5 নাকি 16? 15। আর 6টা গরু, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য। 15 6 15 6 কত? 22 21। তাহলে এখনো 3টে দিতে হবে, 3টাই হলো প্রধান, মন বুদ্ধি অহংকার। 21 আর 3 হলো 24। ভগবান 24 জন বন্ধু নিয়ে মাঠে খেলছে। আপনারা আমরা সবাই সংসার মাঠে খেলছি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তা ভগবান আজকের বৃন্দাবনে গিয়ে বিনোদ খেলা খেলছে। বিনোদ কথার অর্থ কি? আমা বিনোদ কথার অর্থ কি? নূতন। ভগবান প্রতিদিন নতুন নতুন খেলা করে, নতুন। যেমন মা, আগে তোমার দাদা ভাইদের কবাডি খেলা ছিল, ফুটবল ছিল, ক্রিকেট ছিল, এগুলো ছিল তো। আর এখন আমার আগেকার দিনের মায়েদের পুতুল খেলা ছিল, বউ বাসন্তী খেলা ছিল, কিতকিত খেলা ছিল, কত কি খেলা ছিল, তাই না? খেলেছো কিতকিত? খেলেছো? বাহ, আমিও খেলেছি। বউ বাসন্তী, বাহ। পুতুল খেলা খেলেছি, কিন্তু এখন আর ওসব খেলা নাই বাবা। এখন তো সব একটাই খেলা, সে নারী বলো আর পুরুষ বলো, ওই একটাই খেলা, মোবাইল, ফ্রি ফায়ার, রাধে। তাহলে ও খেলা ছাড়া বাবা জগতে আর কিছু নেই। কিন্তু ভগবান আজকের একটা নতুন খেলা খেলবে। কিরকম জানো মা? কাঁধে চড়া আর কাঁধে করা। তা কে কাঁধে চড়বি আর কে কাঁধে করবে? বন্ধুদের বন্ধুরা সবাই বলছে, কানাই তুই রোজ চোর হোস, আজকে তুই চোর হবি। বলে না, আমি রোজ রোজ চোর হই, আজকে আমি চোর হব না, আজকে তোদের মধ্যে কেউ একজন চোর হবে। এই কেন, কিসের জন্য তুই আমাকে চোর হতে বলছিস? আমি তো রোজ রোজ চোর হই, আজকে তোরা কেউ হ না বন্ধু চোর। তা কেউ যখন রাজি হচ্ছে না, ভগবান বলছে দাঁড়া, আমরা যতজন বন্ধু আছি ততগুলো পাতা নেব, আর তার ভিতরে একটা পাতা ছিঁড়ে দেব। ওই ছেঁড়া পাতাটা যার ভাগ্যে পড়বে সেই হবে আজকের খেলায় চোর। সমস্ত বন্ধুদের মা চোখ বেঁধে দিয়েছে। আস্তে, অন্য মনস্ক নয় মা। আর 1 ঘন্টা থাকবো, একটু মন দেন কেমন? আর কীর্তনের শেষে আমার ভাইদের আবার আদেশ আসে, আপনাদের একটু নাচাতে হবে কীর্তনের শেষে, কেমন? হরি বল। তাইবার ভগবান কৃষ্ণ কি করেছে? যতজন বন্ধু ততগুলো পাতা এনেছে। সমস্ত বন্ধুদের চোখ বেঁধে দিয়েছে মা, আর সমস্ত বন্ধুরা একে একে পাতা তুলেছে। আর সবার শেষে আমার গোবিন্দ পাতাটা তুলেছে। আচ্ছা বন্ধু, আমি যতক্ষণ না চোখ খুলবো তোরা কিন্তু কেউ দেখবি না, কেমন? সমস্ত বন্ধুরা বাবা যেই না চোখটা খুলেছে, দেখে না সবার ভাগ্যে ভালো পাতা।
আর ভগবান আমার যেই না চোখটা খুলেছে, দেখে না ভগবানেরই ভাগ্যে ছেঁড়া পাতা পড়েছে। সমস্ত বন্ধুরা বলে উঠলেন, কানাই চোর, কানাই চোর, কানাই চোর, কানাই চুপ কর, চুপ কর। কানাই চোর, কানাই চোর বলে লাফাচ্ছে। আরে আমি যে চুরি করি, আমি কি চুরি করে একা একা খাই? আমি তো তোদেরকে দিয়ে খাই। বল, চোর বলতে লজ্জা করে না? কেন হয় চোর বলছিস? ঠিক আছে, আমার কাঁধে চড়বি তো? আয়। আচ্ছা মা, এই জায়গাটা একটু ভাবেন, আমার কৃষ্ণ তো বলেছিল আজকে চোর হব না, তাহলে কিসের জন্য নিজের ভাগ্যে ছেঁড়া পাতাটা নিল? ওই ছেঁড়া পাতাটা কি অন্য কারোর ভাগ্যে দিলে হতো না? কারণ ভগবান বলল, আমি যেটা বলেছি ওটা আমার মনের কথা নয়, ওটা আমার মনের কথা নয়। আমার মনে একটা আশা আছে, যে আশাটা আমি ভক্তের কাছে চাইলে কোনোদিন পাই না। সে আশাটা কি জানো? সবাই তো আমার ভগবানের চরণ ধুলা পেতে চাও, সবাই তো আমার ভগবানের চরণ ধুলা অঙ্গে মাখো। আমার ভগবানের আজকের একটা ইচ্ছা, আমি ভক্ত পদধুলা অঙ্গে মাখবো। আর আজকের খেলায় মা, যে চোর হবে সে তো অন্যদের কাঁধে চড়াবে। আর বাবা, কাঁধে যখন কেউ ওঠে তার দুটো পা কোথায় পড়বে? বুকের উপরে নয়। কৃষ্ণ আমার এই কাজের জন্য আজকের খেলায় চোর হয়েছে। মানে খেলার খেলা হবে, আর চুরি করে ভক্তের পায়ের ধুলাও অঙ্গে মাখা হবে। বন্ধুদেরকে কাঁধে চড়াচ্ছে, চড়াতে চড়াতে ভগবানের বদনটা মলিন হয়ে গেছে। সমস্ত বন্ধুরা আনন্দে আছে, আর একজন বন্ধু না মা, সবার পিছনে বসে বসে কাঁদছে। ভগবান গিয়ে ডাক দিয়েছে, বন্ধু, বন্ধু, এরা সবাই আমার কাঁধে উঠেছে, তুই কাঁধে উঠবি না? সে বন্ধুটা কে জানো? মস্তক মুন্ডন করা আছে, কাঁধে ভিক্ষার ঝোলা, দাদার সঙ্গে তিলক সেবা, কাঁধে একটা ভিক্ষার ঝোলা, হাতে একটা বেলের লাঠি, ব্রাহ্মণ ঘরের ছেলে, যার নাম হলো সুদামা। সুদামার কাছে কি বলছে, আয় আমার কাঁধে উঠবি, আয়। সুদামা বলছে না। কানাই, এরা তোকে চেনে না, জানে না, তাই তোর কাঁধে উঠেছে। কিন্তু আমি তো জানি, আমি তো চিনি তোকে, আমি তোর কাঁধে উঠতে পারবো না। কেন? আমরা তো দুজন বন্ধু, কাঁধে উঠবে না কেন? বলে না, উঠবো না। কানাই, তুই আমায় ভুলে যেতে পারিস, কিন্তু আমি ভুলিনি তোকে। তুই তো আমার জ্যেষ্ঠ দাদা রামচন্দ্র, আর আমি হলাম তোর ভাই ভরত। সুদামা ত্রেতা যুগের ভরত বাবা। তা ভরত বলছে, তুই যদি আমার জ্যেষ্ঠ দাদা হোস, আমি কি দাদার কাঁধে উঠতে পারি? ভগবান বলছে, দূর বোকা, ওটা তো সেই ত্রেতা যুগে, আর এটা দ্বাপর যুগে। ত্রেতা যুগে আমরা ভাই ভাই ছিলাম, এখন আমরা ভাই ভাই নয়, এখন আমরা বন্ধু বন্ধু। আয়। ভগবান জোর করে সুদামাকে কাঁধে তুলে নিয়েছে। আর যেই না কাঁধে তুলেছে না, সুদামার দুটো চরণ বুকে পড়েছে। সুদামা রে, তোর চরণ পাবার জন্য আমি ত্রেতা যুগ হতে
আমি যে তোরে কাছে ঋণী হয়ে রইলাম ওরে সুদামা আমি যে ভক্ত বড় ভালোবাসি তাই ত্রেতা যুগে হতে আমি তোরে কাছে ঋণী হয়ে আছি সুদামা এই চরণ যখন আজ আমি হৃদয় ধরিলাম আজ চরণ ছাড়িব ভক্ত চরণ একেবারে দে দে আমায় সুদামা তোর চরণ ধুলি। দুই বন্ধু গোষ্ঠী আনন্দে খেলা খেলছিল। বিকাল হয়েছে, মা যে যার বাড়িতে গেছে। কিছুদিন পরে কৃষ্ণ পাঠশালায় ভর্তি হয়েছে অবন্তীনগরে সন্দীপনী মনির আশ্রমে। সুদামা বায়না ধরেছে, ও মা আমিও গুরু আশ্রমে যাব। না বাবা না, তুই যে আমার একমাত্র নয়নের মনি, তুই যদি চলে যাস কি আমায় মা বলে ডাকবি? ও মা তুমি কেন ভুলে যাচ্ছ? মা একটা কথা বলি শোনো, আমি যদি পড়াশোনা করি বড় না হই, আমি যদি শিক্ষায় শিক্ষিত না হই, তাহলে সমাজ আমায় ভালোবাসবে না। আমি যাব আর গুরু আশ্রমে পড়াশোনা শেষ করে তোমার কাছে চলে আসবো। ঠিক আছে বাবা, তবে যা। আর যাবার সময় একটা কথা মনে রাখবি, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বমা। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বমা। আদি যেই নামে সেই কৃষ্ণ আজ নিষ্ঠা করি, নামে রসগীত আপনি শ্রী। যেই নাম সেই কৃষ্ণ আজ নিষ্ঠা করি, নামের সহিত আছে না করি শ্রী হরি। আর সত্যতে নারায়ণ তারপরে কৃষ্ণ করিতে ভগবান। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বমা। একেবারে গুরু চরণে আশ্রয় করলেন সুদামা। আর যেই না গুরুদেবের চরণটা ধরেছে, গুরুদেব বলেন, আরে কে কে তুই? এমন করে আমার পা দুটো জড়িয়ে ধরছিস কেন? কে তুই? দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কৃষ্ণ আমার হাসছে। সুদামা আমি চলে এলাম বলে তুইও থাকতে পারলি না, তুইও চলে এলি গুরু আশ্রমে। কৃষ্ণ গিয়ে বলছে, গুরুদেব গুরুদেব, ও আমার সুদামা, ও ব্রাহ্মণ ঘরের ছেলে, খুব ভালো ছেলে। গুরুদেব তোমার চরণে আশ্রয় দাও। শোনো কৃষ্ণ, তোমার কথা মতো ওকে আমি আশ্রয় দিলাম, তবে মনে রেখো যদি কোনোদিন অন্যায় করে ভুল কাজ করে, সেদিন আমি ওকে এখান থেকে বের করে দেব। কৃষ্ণ বলল, গুরুদেব আমার সুদামা কোনোদিন ভুল করতেই পারে না, আমার সুদামা কোনোদিন ভুল করতে পারে না, তুমি জানো না।
না করলেই ভালো, তবে যেদিন করবে আমি সেদিন ওকে এখান থেকে দূর করে দেব। আর এই গুরুদেবের স্ত্রী ছিল মহামায়া। মহামায়া ছুটে এসেছে, আর এসে সুদামাকে দেখে মনে হচ্ছে সেই 5 বছর আগে বাবা গুরুদেবের একটা ছেলে জলে ডুবে মরে গেছিল, যার নাম মধুমঙ্গল। সুদামাকে দেখতে একেবারে হুবাহু মধুমঙ্গলের মতো। আর যেই না সুদামাকে দেখেছে, গুরুমা বলে উঠলেন, এই তো এই তো এই তো আমার হারিয়ে যাওয়া সন্তান। সুদামা বলছে, না মা, আমি তোমার মধুমঙ্গল নয়, আমি সুদামা। না, তুই আমার মধুমঙ্গল। আজকে থেকে তুই আমার ছেলে হয়ে আমার কাছে থাকবি, আমি অন্য কোথাও তোকে রাখবো না। যতদিন সুদামা ছিল না মা, ততদিন কৃষ্ণকে ছেলের জায়গা দিয়েছিল, আর সুদামাকে পেতে কৃষ্ণকে ঠেলে দিচ্ছে। মনে রেখো মা, এ জগতে যারা কৃষ্ণকে ঠেলে দেয় তাদের কি দুর্দশা হয় দেখো। আজকে লীলার মধ্যে প্রকাশ পাবে। তো আজকে সুদামা গুরুমার কাছে থাকে, কৃষ্ণ অন্য জায়গা থাকে। আশ্রয় পেয়ে গেল সুদামা আশ্রমে। কিছুদিন আশ্রমে থাকার পর গুরুমা বলছে, কৃষ্ণ রান্নাশালে একটাও কাঠ নেই বাবা, একটু কাঠ কুড়িয়ে এনে দে তো দেখি বাবা। হাই রে, যে বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, সে যাবে বাগানে কাঠ কুড়াতে। এটাই জীব শিক্ষা মা। শুধু আমরা ওই যে গুরু আশ্রয় করে গুরু মন্ত্রটা নিয়ে সে বছর অন্তর একবার গুরু দেখা হয় কি না হয় তার ঠিক নেই, কিন্তু না, এটা গুরু দীক্ষা নেওয়া নয়। দীক্ষা মন্ত্র যখন নিয়েছ, গুরু আশ্রয় যখন করেছ, গুরু সেবা করতে হবে। গুরু সেবাটা কেমন? কৃষ্ণের কাছ থেকে শিখে নাও। আশ্রমে থেকে গুরুমা গুরুকে সেবা করছে। গুরুমা আদেশ দিল, যা বাবা কাঠ কুড়িয়ে আন। ভগবান সমাজকে শেখালো, আমি জগৎ গুরু হয়ে, আমি বিশ্বের স্রষ্টা মালিক হয়ে গুরু আশ্রমে থেকে, গুরু গৃহে থেকে কর্ম করছি। তোরাও যারা আশ্রয় করেছিস, তোরাও নিজের হাতে গুরু সেবা কর। তো আজকের কৃষ্ণ কাঠ কুড়াতে যাবি, সুদামা বায়না ধরেছে, আমা মা গো আমিও যাব। না বাবা না, আকাশ মেঘাচ্ছন্ন, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আমি তোকে পাঠাবো না। ও মা, কৃষ্ণ তো যাচ্ছে, আমি যাব, আমাকে অনুমতি দাও। ঠিক আছে, শোন, যাবার সময় একটা কথা বলি। কিছু কাঁচা ছোলা মা আঁচলে বেঁধে দিয়েছে, আর চুপি চুপি সুদামার কানে বলছে, এই যদি খিদে পাই তুই এই ছোলাগুলো খুলে একটু খেয়ে নিস, আর শোন, কৃষ্ণকে দিবি না। কি বাবা, জানালা দরজা বন্ধ করে কিছু বলছেন, কেউ শুনতে পাচ্ছে না, সমাজে কেউ শুনতে না পাক, কিন্তু তার চোখে তুমি ফাঁকি দিতে পারবে? আঁচলে বেঁধে দিয়ে সুদামাকে বলছে, কৃষ্ণকে দিবি না। অভিমান হলো ভগবানের। গুরুমা, সুদামাকে ভালোবেসেছো ঠিক আছে, কিন্তু এতটাই ভালোবেসেছো, একটু ছোলা দিচ্ছ তাও বলে দিচ্ছ যেন কৃষ্ণকে না দেয়। ঠিক আছে, কিন্তু গুরুমা তুমি বললে কি হবে, আমার সুদামা তো আমাকে দিয়ে তবে খাবে। দুই বন্ধু কাঠ কুড়াতে গেছে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে মা। সুদামা গাছের ডালে, কৃষ্ণ গাছের তলায় বসে আছে, আর সুদামা ডাকছে, কানাই আই না, দুই বন্ধু গাছের উপরে বসি। ভগবান বলছে, দেখ আমি তো গাছে উঠতে পারি না। হাই রে, যে এক লাফ দিয়ে কদম্ব বৃক্ষের ডালে উঠে কালী ও নাগকে দমন করেছে, এক লাফ দিয়ে ব্রজগোপীদের কাপড় চুরি করে টাঙিয়ে রেখেছিল, পিড়ির উপরে পিড়ি দিয়ে তার উপরে দাঁড়িয়ে ক্ষীর স্বর্ণনী মাখন পেরেছিল, সে নাকি আজকে এর গাছে উঠতে পারে না। আজকে আঁচলে বেঁধে রেখেছে, আর ওই গাছের ডালে বসে না সুদামার খিদে পেয়েছে, পুটলিটা খুলে
একটা একটা করে সুদামা ছোলা খাচ্ছে, আর ছোলার খোসাগুলো গাছের তলায় পড়ছে কৃষ্ণের সামনে। ভগবান মনে মনে ভাবছে, হ্যাঁ রে, গুরুমা যেটা বললো তুই সেটা করলি, তুই আমায় না দিয়ে তুই একলা একলা খেয়ে নিচ্ছিস। ঠিক আছে, হয়তো তোর খিদে পেয়েছে ওই জন্য খেয়ে নিচ্ছিস, তবে আমি তোকে জিজ্ঞাসা করব, সত্যি কথা বলিস তো ভালো, আর যদি মিথ্যা বলিস আমি তোকে ক্ষমা করব না। আর ছোলাগুলো খেতে খেতে মা সুদামা ছোলাগুলো সব খেয়ে ফেলেছে। এবার কি হবে? কৃষ্ণকে তো দোয়া হলো না। যাকে কৃষ্ণ তো আর দেখতে পাচ্ছে না, ও যদি জিজ্ঞাসা করে আমি বলবো ছোলাগুলো সব পড়ে গেছে। ভগবান যেই না কথাটা এসেছে চমকে উঠেছে, গাছ থেকে নেমে এসেছে সুদামা, মাথায় কৃষ্ণ কাঠের বোঝাটা নিয়ে গুরু আশ্রমে ফিরছে। আর গুরু আশ্রমে যখনই ফিরছে না, ভগবান তার লীলা বোঝা বড় ভাব। সুদামাকে জিজ্ঞাসা করছে, সুদামা, হ্যাঁ রে, গুরুমা যে ওই ছোলাগুলো দিল কোথায় রে? বন্ধু, ছোলাগুলো দিয়েছিল ঠিক কথা, কিন্তু জানিস ওই কাঠ কুড়াতে কুড়াতে কখন আমার আঁচল থেকে সব খুলে পড়ে। কি বললি? ছোলাগুলো সব পড়ে গেছে? এত বড় মিথ্যা! সুদামা, এই জগতে সবাই মিথ্যাবাদী, সবাই। আর তুইও আমার বন্ধু হয়ে তুইও এত বড় মিথ্যা কথা বলছিস? ঠিক আছে, তবে এই মিথ্যা কথা বলবার জন্য তৈরি হয়ে থাক। শুধু আসলে সময় মতো আমি সব পৌঁছে দেব। আমি সব সহ্য করি, কিন্তু আমি মিথ্যাটা সহ্য করি না। সুদামা, কিছু বুঝতে দিল না আমার ভগবান। সুদামা মিথ্যা বলল, ভগবান যেন কিছু বুঝতে পারলো না। ঠিক আছে, হয়তো পড়ে গেছে। দুই বন্ধু ঘরে ফিরেছে, কিছুদিন আশ্রমে কাটছে। একদিন রাতের অন্ধকারে আমি বহুদিন পথে ঘুরি নিরীক্ষ, কবে আসিবে মাধব আমার, আমি করি সেবা। আমি বহুদিন তোমার প্রেমে বসে আমি করি সেবা। তোমার প্রেম বসে আমি করি সেবা।
দর্শন দিয়া নিস্তারিব যারা দর্শন দিয়া নিস্তারিব জগৎ সংসার শ্রী গোপাল ভগবানের রাতের অন্ধকারে এসে বলছে সুদামা, এই বন্ধু আমায় কতটা ভালোবাসিস? ও মা, এই রাত্রিবেলায় এসে বলছে আমি ওর কতটা ভালোবাসি। এই ভালোবাসা মেপে বলা যায় যে আমি তোকে কতটা ভালোবাসি? একটা কথা বলতে পারি, তোকে আমি জীবন দিয়ে ভালোবাসি। জীবন দিয়ে ভালোবাসিস? হ্যাঁ। তা বন্ধু একটা কাজ কর, তুই আমার জন্য একটু নাড়ু চুরি করে আন। চুরি? চুরি কানা মানে তো পাপ। আমি ব্রাহ্মণের ছেলে, আমি কোনোদিন চুরি করিনি, আমি চুরি করতে পারবো না। ও এই বললি আমাকে জীবন দিয়ে ভালোবাসিস, আর আমার জন্য একটু চুরি করতে পারবি না? ঠিক আছে, তাহলে তুই পাহারা দিবি তো? ঠিক আছে, আমি পাহারা দেব। আজকের কৃষ্ণ পাহারা দিচ্ছে, সুদামা চুরি করতে ঢুকেছে রান্নাশালে। নাড়ুর থালা থেকে সবে দুটো নাড়ু তুলে নিয়েছে, আর ওদিকে আমার কৃষ্ণ দয়াময় ডাক দিয়েছে, গুরুমা গুরুমা। যেই না গুরুমা গুরুমা বলে ডাক দিয়েছে, কৃষ্ণ ছুটতে ছুটতে কৃষ্ণের কাছে এসেছে। কৃষ্ণ, কৃষ্ণ কি হয়েছে বাবা? তুই এমন করে গুরুমা গুরুমা বলে ডাকছিস কেন? কি গুরুমা? তুমি তো রোজ রোজ বলো তোমার কৃষ্ণ নাকি চোর, কৃষ্ণ নাকি চুরি করে। আজকের আমি তোমাকে দেখাবো, আজকে তোমার ঘরে কে নাড়ু চুরি করছে। কে চুরি করছে? ভালো করে তোমার রান্নাঘরের দিকে তাকিয়ে দেখো কে নাড়ু চুরি করছে। যেই না গুরুমা তাকিয়েছে, দেখে না নাড়ু দুটো হাতে করে নিয়েছে। চিৎকার করে বলে উঠলেন, সুদামা সুদামা। আমি মনে মনে ভাবলাম তুই হলি আমার হারিয়ে যাওয়ার সন্তান। আমি তোকে সন্তানের জায়গা দিয়েছিলাম, আর তুই কিনা শেষ পর্যন্ত আজকের এমন করে তুই কিনা আমার নাড়ু চুরি করলি। না গুরুমা, আমি নাড়ু চুরি করিনি, কৃষ্ণ বলল তাই তো আমি চুরি করতে এলাম। চুপ চুপ কর। নিজে চুরি করতে গিয়ে ধরা পড়ে এখন বড় বড় কথা বলছো, এখন আমার কৃষ্ণের নামে দোষ দিচ্ছ। না গুরুমা, আমি চুরি করিনি, কৃষ্ণ বলেছে ওই জন্য পা ছেড়ে দে, পা ছেড়ে দে, পা ছেড়ে দে। মারল আগে পায়ের লাথি,
বেরিয়ে যা, এক্ষুনি এই মুহূর্ত থেকে আমার আশ্রম থেকে তুই দূর হয়ে যা। গুরুমা, আমি হাজার বার একটাই কথা বলবো, আমি চুরি করিনি, আমি চোর নই, বিশ্বাস করো। বিশ্বাস? তোর মতো ছেলেকে বিশ্বাস করব? বেরিয়ে যা, এক্ষুনি তুই বেরিয়ে যা। ভগবান মুচকি মুচকি হাসি আর ভাবে, সুদামা সেদিন কাঁচা ছোলাগুলো খেয়ে বলেছিলিস ছোলা খাইনি, এইবার দেখ কেমন মজাটা লাগে। ভগবান পিছন করে দাঁড়িয়ে আছে, সুদামা গিয়ে কৃষ্ণের পিছনে হাত জড়ো করে ডাকছে, কৃষ্ণ তুই তো বলতে পারতিস আমার মুখ তুই দেখবি না, যদি বলতিস আমি তোকে আমার মুখ দেখাতাম না। কৃষ্ণ কেন বিনয় অপরাধে তুই আমারে চোরে সাজা বলতে তো পারতিস আমার মুখ তুই দেখবি না, যদি বলতিস আমি চলে যেতাম। চলে যাচ্ছে কৃষ্ণ, আর কোনদিন তুই ডাকলে আমার ফিরে পাবি না। আসি বন্ধু, আসি। কৃষ্ণের পিছন থেকে সুদামা নাড়ু দুটো নিয়ে চলে গেল যমুনার ঘাটে। আর যমুনার ঘাটে গিয়ে মা ওই যমুনার জল আর সুদামার চোখের জল দুটো বন্যা বয়ে যাচ্ছে। আর পিছনে কৃষ্ণ গিয়ে হাতটা পেতে বলছে, সুদামা নাড়ু দিবি না? আমার জন্য তো তুই নাড়ু চুরি করলি, দে একটা নাড়ু দে। দেব না, গুরুমার কাছে আমায় চোর অপবাদ দিলি, আবার আমার কাছ থেকে নাড়ু চাইছিস? আমি তোকে দেব না, ওসব কথা ভুলে জানা, যা হবার হয়ে গেছে, একটা নাড়ু দে। দেখবেন মা, জগতে যত যত দেবদেবী আছে সমস্ত দেবদেবীদের একটা করে হাত এমনি করে অভয় দান করছে, আশীর্বাদ দিচ্ছে। আর যারা গোপাল সেবা করে দেখেছেন, শুধু চাইতে শিখেছে, দিতে শেখে। সবকিছু নিয়ে নেবে, তারপরে যদি সে মনে করে তার চরণ ছাড়ছো না, তারপরে দেবে, কিন্তু আগে সব নিবে। সুদামার কাছে হাত যেই না পেতেছে, সুদামা রেগে গিয়ে বললাম তো তোকে দেব না। হাজার বারো যদি একটাই কথা বলিস, আমি তোকে দেব না, দেব না, দেব না। দিবি না? না। দিবি না? না। দিবি না? না। কৃষ্ণ রেগে গিয়ে বলেন, শোন সুদামা, আজকের আমি চাইছি, তুই আমাকে দিচ্ছিস না, আমিও তোর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলাম, তুইও যতদিন না আমার কাছে হাত পেতে কোনোদিন কিছু চাইবি, আমি জীবনে তোকে কোনোদিন কিছু দেব না, দেব না, দেব না। সুদামা বলল, কৃষ্ণ মরে যদি যেতে হয় যাব, কিন্তু তোর কাছে আমি জীবনে হাত পাতবো না। উভয়ের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। মা এ বলল না চাইলে দেবে না, আর এ বলল আমি মরে যাব, কিন্তু তোর কাছে কিছু চাইবো না।
দুজনে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কৃষ্ণ আবার গুরু আশ্রমে ফিরে যাচ্ছে। আর মায়েরা কৃষ্ণ যাদের কাছ থেকে চলে যায় তাদের কি দুর্দশা হয় দেখো। বিদর্ভনগর থেকে একটা ছোট্ট ছেলে খবর আনছে, সুদামা সুদামা সুদামা, এক্ষুনি আমি তোমার বাড়িতে ডেকে এলাম, তোমার মায়ের মৃত্যু হয়ে গেছে। কৃষ্ণ কৃষ্ণ যে জন্য তোকে ভালো ভালোবাসে তারে কি এমনি করি সর্বহারা হতে কৃষ্ণ তুই চলে গেলি বলে আমার মা আমার উপরে অভিমান করে চলে গেল। ছুটতে ছুটতে সুদামা পৌঁছে গেল বিদর্ভনগরে। গিয়ে দেখছে বারান্দায় মায়ের মরা দেহটা সমানো। আছাড় খেয়ে পড়ল মার বুকের উপরে। মা তুমিও চলে গেলে। এ জগতে কৃষ্ণ চলে গেলে সব চলে যায়। তুমি চলে গেলে কি আমায় খোকা বলে ডাকবে? কি আমায় আদর করবে? কি আমায় ভালোবাসবে? ফিরে এসো মা। মা তুমি আমায় ছেড়ে চলে যেও মাগো, তুমি ছাড়া আমারই কেহ মায়ের বুকের উপরে ঝাঁপিয়ে পড়ল সুদামা। মা, গ্রামের লোকজনেরা সবাই এসে বলছে কাঁদিস না বাবা, কাঁদিস না, কাঁদিস না। এ জীবনে কেউ চিরস্থায়ী থাকে না বাবা। ও তোর সোনা ও তুই যেদিন পুরে হবি ছাই যাবি উড়ে নিরাকাশ কইলারি ধোঁয়া সোনা নীল আকাশে যাবি রে কইলার ও তোরে টাকা পয়সা রইবে পরে জমি
চিরজনমের মতো সুদামা ঠাকুরের মাতৃবিয়োগ হয়ে গেল। আর মাতৃবিয়োগের পর একটা ব্যাধি হলো সুদামা, যে ব্যাধিটার ওষুধ নেই গো, কৃষ্ণ অনুরাগের ব্যাধি। এই ব্যাধিটা যার একবার ধরে যাবে না, তার আর কোনো কিছু ভালো লাগবে না, সংসারের আর মোহ থাকবে না। তো গ্রামের লোকরা বলা বলি করলে ও তো কাঁদতে কাঁদতে মরে যাবে একদিন। দেখাশোনা করে একটা মেয়ে বাচ্চা হলো, যার নাম হলো বসুন্ধরা। আগে যা ভক্তি ছিল বাবা, বিয়ের পরে বাবা আরো দ্বিগুণ বেড়ে গেল। কেন? একসঙ্গে যে দুজনে যুগলে ভজন কর, আজ নয়নের জলে বসুন্ধরা মায়া কাঁদিয়া রে বলে হৃদয় একবার বলে তোমায় যে ভালোবাসি তাকে কি এমনি করে কাঁদিতে বসুন্ধরা মা ভগবানকে প্রশ্ন করছে, আমার স্বামী নাকি তোমার বন্ধু? বন্ধু যদি হয় তার কেন এত কষ্ট, তার কেন এত অভাব? ভগবান দৈববাণী করল, বসুন্ধরা আমি যে আমার ভক্তকে কৃপা করব, ওকে অভিমান মঞ্চ থেকে নামতে বলো। অভিমান মঞ্চ থেকে, অহংকার মঞ্চ থেকে নেমে আমার কাছে পাঠাও, আর আমার কাছে এলেই আমি ওকে কৃপা করব। বেশ প্রভু, আমি কথা দিলাম আমার স্বামীকে তোমার কাছে পাঠাবো। বসুন্ধরা কেঁদে বলে, ওগো দয়াময়, তোমারই লীলার লোকে দেখিতে না পাই, দেখিতে না পাই, দেখিতে না পাই। সুদামা বলে, বসুন্ধরা তুমি কৃষ্ণকে দেখো না, ও যে বড় পাষাণে তুমি কেন বোঝো না? তুমি কেন বোঝো না, বলো কেন বোঝো না? বসুন্ধরা কেঁদে বলো, হো যতই পাষাণ তোমার লীলা, ভক্তির লাগি ভগবান কি থাকিতে পারে? বলো থাকিতে কি পাই, বলো থাকিতে কি পাই। ভক্ত পাষাণ পূর্ণ সে যে ভক্ত
তাদের সারা জীবনে কাঁদে দিতে হয় গো। চুপ করো, খবরদার কৃষ্ণের কাছে যাবার কথা বলবে না। স্বামী, আমি বলছিলাম তার কাছে চাইবে কেন? সে যখন তোমার বন্ধু হয় তোমার কষ্ট হয় না? একবার তো পারো তুমি একবার বন্ধু হই আর এক বন্ধুর সঙ্গে একটু দেখা করি আসতে। তুমি বলছো কিন্তু যাব আমি, কি নিয়ে যাব? কেন? নগরের দাঁড়ে দাঁড়ে গিয়ে এক বাড়িতে পেয়েছে কিছু পোকা লেগে যাওয়া খো। আমার খুঁজছে না তো, চালের যে কণা কণা গুলো বার হয় কালো কালো, ওই খুঁত পেয়েছে। আর এক বাড়িতে পেয়েছে একটু গন্ধ হয়ে যাওয়া গুড়। আর এক বাড়িতে পেয়েছে শুকনো চিড়ে। দেবে কিসে গো? কোনো টিফিন বক্স, কোনো কন্টেনার নেই, দেবে কিসে? নিজের আঁচলটা ছিঁড়ে দিয়েছে, একদিকে বেঁধে দিয়েছে শুকনো চিড়ে, আরে একদিকে বেঁধে দিয়েছে পোকা লেগে যাওয়া গুড়ের নাড়ু। স্বামীর হাতে তুলে দিয়েছে, যাও তোমার বন্ধুর সঙ্গে তুমি একবার দেখা করে এসো। বসুন্ধরা, তুমি বলছো তাহলে আমি যাচ্ছি, কেমন? এসো স্বামী। আজকের পুটলিটা বুকে করে নিয়েছে, ছুটে চলছে দ্বারকায় কৃষ্ণ বন্ধুর সঙ্গে দেখা করবে বলে। দেখা রে ওরে কৃষ্ণ, কৃষ্ণ রে কত দূর, কত দূর আমি তো আর যে পারি না চলিতে পারি না। দেখা দে ওরে সখা রে, দেখা দে প্রাণের কণা রে, দেখা দে, দেখা দে। চরণটা ফেলেছি, বন্ধু। চরণ দিয়ে রক্তের স্রোত বয়ে যাচ্ছে, আর ওদিকে আমার ভগবান বসে আছে, দুটো চরণ দিয়ে রক্ত ঝরছে। সত্যভামা রুক্মিণী বলছে, প্রভু কে কে তোমায় মারছে এমন করে চরণ দিয়ে রক্ত? আমায় মারছে না, আমায় মারছে না, আসছে আমার প্রাণ, আমার জীবন আমার কাছে আসছে। দেখবে প্রভু, সে যদি তোমার প্রাণ জীবন হয় তাকে কেন এত তুমি কষ্ট দিচ্ছ? সত্যভামা অভিমান মঞ্চে বসে আছি, অহংকার মঞ্চে বসে আছি। অভিমান মঞ্চে থাকলে তো আমায় পাওয়া যায় না গো, ওই জন্য কি একটু কষ্ট দিয়ে আনছি। রাজদুয়ারে এসে সুদামা দাড়িকে বলছে, দাড়ি ও দাড়ি, একবার দরজাটা ছেড়ে দে না রে, আমার বন্ধুর সঙ্গে একটু দেখা করব, একবার আমার বন্ধুর সঙ্গে দেখা করতে দে। এই কে তোর বন্ধু? এখানে কোনো বন্ধু টন্ধু থাকে না, এখানে থাকে আমাদের মহারাজ কৃষ্ণ, ওটাই তো আমার বন্ধু, ওটাই আমার বন্ধু। দে না রে,
কতদিন হয়ে গেল আমার বন্ধুর বদনটা দেখিনি, কতদিন হয়ে গেল আমার বন্ধুর সঙ্গে দেখা হয়নি। একবার একবার দরজাটা ছেড়ে দে না রে। এই কখন থেকে বলছি ভিখিরি ওখানে বস, সোনা দানা টাকা পয়সা যা যা চাইবে সব আমাদের মহারাজ দেবে না রে বন্ধু। আমি সোনা দানা মণিমাণিক্যের কিছু ভিখারি নই, আমি একবার আমার বন্ধু দেখে চলে যাব। আমি যে এতদিন অভিমান মঞ্চে ছিলাম, আমি আমার বন্ধুকে দেখিনি, একবার দেখতে দিই আমার বন্ধুকে। বারবার যখন বলছে বন্ধুকে দেখবো, ওই দাড়ির হাতে ছিল একটা বেতের বাড়ি, ওই বেতের বাড়িটা দিয়ে সুদামাকে বেতটা ঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর বন্ধু বন্ধু। সুদামাকে যত মারছে না, কৃষ্ণ সিংহাসনে বসেছিল, মুখ ঠুকে ধুলায় গড়াগড়ি যাচ্ছে। ভক্তের অঙ্গের প্রত্যেকটা আঘাত আমার ভগবানের গায়ে। প্রত্যেকটা আঘাত আমার কৃষ্ণের গায়ে গিয়ে লাগছে। সত্যভামা রুক্মিণী বলছে, প্রভু কে তোমায় মারছে, কে তোমায় অমন করে মারছে? সত্যভামা, এসে গেছে আমার প্রাণ, এসে গেছে আমার জীবন দরজায় এসেছে। দেখবে ছুটে গেল কৃষ্ণ, গিয়ে দেখছি সুদামা চৈতন্য, ছুটে গিয়ে আমার ভগবান সুদামাকে কোলে করে নিয়ে। পরশমণি পরশে লোহা যেমন সোনা হয়, আর আমার কৃষ্ণ পরশে সব জ্বালা জুড়িয়ে গেল। ভগবান কোলে করে নিয়ে যে সিংহাসনে বসে, সুদামাকে সেই সিংহাসনে বসে। সত্যভামা রুক্মিণী, যাও তাড়াতাড়ি যাও, পাতবার ঘড়ি এসো। সুদামার পায়ে বড় বড় ফসকা পড়েছে, বাবা অনেকটা হেঁটে এসেছে তো, চরণ দিয়ে রক্তের ধারা বইছে। সোনার থালাতে সুদামার চরণ দুটো রেখেছে, আজ ঘটিতে করে জল দিয়ে সুদামার চরণ ধোয়াচ্ছি। সুদামা বলছি, এটা কি করছিস, এটা কি করছিস? তুই কার চরণ ধোয়াচ্ছিস? চুপ, কথা বলিস না। অনেক দিন ধরে তোর কাছে আমি ঋণী হয়ে আছি। তুই ভরত হয়ে 14টা বছর আমার খড়ম সেবা করেছিলিস, সিংহাসনে তুই বসিসনি, আমার খড়ম সিংহাসনে রেখে তুই নিচে বসে সেবা করেছিস। আর সেই ভরত হয়ে আমি রামচন্দ্র হয়ে তোর কাছে ঋণী হয়েছিলাম, সেই ঋণটা আজকের আমি শোধ করছি। শুধু চরণ ধোয়ালো নয় বাবা, চরণ ধৌত করা জল আমার কৃষ্ণ পান করছে। সত্যভামা রুক্মিণী বলছে, প্রভু তুমি একা পাবে, আমাদের একটু করে ভক্তের পাদদক দেবে না? তোমরা পাবে, দাও প্রভু। কৃষ্ণ, এটা তুই কি করছিস ভাই?
আমি যে বড় পাপী হয়ে যাব, আমি যে বড় অপরাধী হয়ে যাব। চুপ, একটা কথা বলবি না। যে পালঙ্কে ঘুমায় সুদামাকে সেই পালঙ্কে নিয়ে গেছে। সুদামাকে সোনার পালঙ্কে শয়নে দিয়ে আর কৃষ্ণ আমার চরণ দুখানা সেবা করছে। সুদামা বলছি, কানাই এটা তুই কি করছিস ভাই? বললাম না একটা কথা বলবি না, শুধু দেখে যা। চরণ সেবা করতে করতে আর সুদামা বারবার পুডলিটা লুকাচ্ছে। এই কি লুকাচ্ছিস? কই দেখি তো। না কানাই, ও কিছু নয়, ও কিছু নয়, কিছু নয়। আমি দেখছি তুই লুকাচ্ছিস আর বলছিস কিছু নয়, কিছু নয়। দে দেখি কি লুকাচ্ছিস। জোর করে আমার কৃষ্ণ টেনে নিয়েছে, নিয়ে বলছে দেখি তো। হ্যাঁ রে, আচ্ছা শুনলাম তুই নাকি বিয়ে করেছিস? হ্যাঁ করেছি। কি নাম তার? বসুন্ধরা। বাহ। হ্যাঁ রে, তা বিয়ে যে করলি আমাকে তো বললি না। মাথাটা নিচু করে বলছে, তখন তো তোর সঙ্গে ঝগড়া ছিল, ওই জন্য বলিনি। বেশ ঠিক আছে। তা হ্যাঁ রে, তা বসুন্ধরা তুই যে এলি, বসুন্ধরা কিছু পাঠাইনি আমার জন্য খাবার জিনিস? পুটলিটা লুকাচ্ছি না কানা, বসুন্ধরা তো জানে না আমি তোর কাছে আসবো, ওই জন্য কিছু পাঠাইনি। ভগবান বলছে দেখি তো কি লুকাচ্ছিস। পুটলিটা যাই না কৃষ্ণ আমারে খুলেছে, দেখে কিনা গুড়ের নাড়ু বানাই এনেছে। ও বাবা, আমি নাড়ু খেতে ভালোবাসি, আর দুই বন্ধুর নাড়ুর জন্য ঝগড়া হয়েছিল, ওই জন্য তুই নাড়ু করে এনেছিস। বেশ বেশ, খুব ভালো করেছিস। আর একদিকে কি আছে দেখি তো। আর একদিকে দেখে না, ওই দেখো আমি আশ্রমে একটু চিড়ে খেতে ভালোবাসতাম, ওই জন্য আমার জন্য চিড়ে এনেছে। আবার দেখেছো আমার চিবাতে শুকনো চিড়ে দাঁতে ব্যথা লাগবে, ওই জন্য মাঝে মাঝে করে জল দিয়ে চিড়েটা ভিজিয়ে দিয়েছি। সুদামা বলল, কানাই রে, আমি ঘর থেকে চিড়াই ভিজাই আনি না, আমি রাস্তা দিয়ে আসছিলাম, আমি মনে মনে ভাবলাম তুই রাজার ছেলে, তুই স্বর্ণ পালঙ্কে বসবার ছেলে, তোরে বদনে সবাই কত মিষ্টি মিষ্টান্ন প্রক্ষ প্রক্ষান্ন তুলে দেয়, তোকে কত ভালো ভালো ফলের ডালা দিয়ে খেতে দেয়, কত ভালো ভালো মিষ্টি তোরে সেবা রে, কিন্তু কানাই রে, ওরে কানাই রে, আমি আসবার সময় মনে মনে ভাবিলাম তোরে বদনে কেমন করে শুকনো চিড়ে তুলে দেব। আর এই কথা যখন আমার মনে মনে স্মরণ হলো, ওই পুটলিটাই আমার বুকে ধরা ছিল। কানা কি হলো জানিস? আমার চোখের জলে চিড়ে চিড়ে ভিজে
চোখের জল চিরে চিরে ভিজে গিয়েছে ভগবান বলল সুদামা এই আজকের যেমন করে ভিজেছি রে আমায় প্রসাদ দিলি, আমায় প্রসাদ ওরে সুদামা ওরে ওরে আগত কলি যুগে যদি আমার একজন ভক্ত মাটির মালার সাথে করে তোরে মতো চিরে প্রসাদ ভিজায় আমায় সেবা দেয়, সুদামায় আমি কলি যুগের মাটিতে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করিব যদি একজন ভক্ত ওই মাটির মালার সাথে করে আমায় চিরে প্রসাদ ভিজায় সেবা দেয়, আমি কথা দিলাম সুদামা আমি জন্মে জানাব তারি তারি বন্দি থাকিব ধরিব আমায় ভিজা চিরা প্রসাদ দিতে পারে আমি সারা জীবন তারে তারে বন্দি হব। এইবার সুদামা তো একবারও কিছু চাইনি, ভগবান মনে মনে ভাবছে সারা জীবন তো আমি হেরে বসে আছি। ভগবান বলেছে না আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তির পদ ধুলাই আরো বড়। তা ভগবান মনে মনে চিন্তা করছে দাঁড়াও আজকে এ বেটা তো কিছু চাইবে না, মা লক্ষ্মীকে ডেকেই সেই বিদর্ভনগরে কুড়ে ঘরটা রাজ অট্টালিকা করে দিল। আর ভগবান শুধু ইতস্তত করছে কিছু তো বলুন, অত সোজা নয়। যারা ভক্ত হয়েছে বাবা কোনোদিন ভগবানের কাছে হাত পেতে কিছু চাই না, কেন জানো? চাইলে কম হয় আর না চাইতে এত কিছু দেয় যে রাখবার জায়গা থাকে না। সকাল হয়েছে, সুদামা বলছে বন্ধু এবার আমি আসি, দাঁড়া তুই একা একা যাবি, আমি যাব না, আমি তোকে দিয়ে আসি। রথে করে বিদর্ভনগরে রেখে এসেছে, আর যেখানে কুড়ে ঘরের সামনে রেখেছে মা সেখানে একটা বড় বিল্ডিং তৈরি হয়েছে। ওমা আমার বসুন্ধরা কোথায় গেল? বসুন্ধরা মনে হয় আমার ঘর উড়িয়ে দিয়ে কোনো অট্টালিকা তৈরি করেছে। আর বসুন্ধরা মা রাজ অট্টালিকা থেকে রাজরানী সেজে আছে, স্বর্ণ অলঙ্কারে ভূষিতা। আর সেই রাজরানীর বেশে সোনার থালাইয়ের উপরে তালারে ধূপ দিবি প্রদীপ ঘন্টা নিয়ে যেই না উপর থেকে রাজরানী হয়ে উমা হ্যাঁ গো তোমার এত গয়নাগাটি, এত বড় লোক, এত দেবী হলে কি করে? বলে কেন? সবই তোমার কৃষ্ণের ইচ্ছা। কেন আমি তো কিচ্ছু বলিনি? বলে বলার লাগে, সে কি কিচ্ছু জানে না? তুমি বলনি তো কি হয়েছে? সে যে এসেছিল আমার কুড়ে ঘর রাজ অট্টালিকা করে দিয়ে গেল। হ্যাঁ গো গিন্নি তুমি ঘরে বসে কি করে দেখতে পেলে গো? বলে কেন? তুমি করেছো ভগবান সেবা, আমি করেছি তোমার মতো স্বামীর পদ সেবা। আমার যাবার মাসি তো বেজে গেছে, চলে যাব, কিন্তু যাবার আগে একটা কথা বলো তো দেখি, সকাল সকাল উঠে সবাই স্বামীর পায়ে প্রণাম করো তো? একদম নয়, ঠিক বলেন, সত্যি কথা বলেন। একদম নয়? বেশ, এই হলো সত্যিকারের ভক্ত, সত্যি কথা বলেছে, একদম না। এইরকম সত্যি কথা বলতে থাকবে, দেখবে তাহলে মঙ্গল হবে। তো মাহিরা এ তো আমাদের মতো নারীদের কাজ নয়, তাই না? কারণ অনেক অনেক মেয়েরা বলে সেই পয়লা বৈশাখে একবার সেরে নিলে সারা বছরের কাজ হয়ে যায়, তাই না? কিন্তু মা এগুলো আমাদের মতো মেয়েদের কাজ নয়। কিন্তু যারা সতী নারী প্রকৃত তারাই কি করে? সকাল সকাল উঠে স্বামীর পদধূলাটা নিয়ে তবে কর্ম শুরু করে।
তবে মা শুধু কি মেয়েদের কথা বললে হবে, স্বামীও তো সেরাম হতে হবে। হ্যাঁ, স্বামী যদি সকাল থেকে মদমাতাল খেয়ে আসে, তার পা ধুলা নিলে কোনো কাজ হবে? ও আরো নরকে যাবে, বই তোমার মঙ্গল হবে না। তাহলে স্বামীকে হতে হবে স্বামীর মতো। এখন তো জগতে বাবা বেশিরভাগ আসামি হয়ে গেছে, স্বামী আর নেই। হ্যাঁ, স্বামী হতে হবে যেমন অনুষ্বার স্বামী ছিল অত্রিমণি। হ্যাঁ, এইরকম স্বামী হতে হবে, সাধনা করতে হবে। যেমন শুধু স্ত্রীদের বললে হবে না, স্বামীদেরও বলতে হবে, তেমন স্বামী দরকার। তবেই প্রতিনিয়ত তার পদধূলাটা নিলে ভগবানের থেকেও বেশি কাজ হয়ে যাবে। তো মাইরা প্রণাম টনাম না করো, অন্তত সকালবেলা স্বামীকে খেতে আগে দিয়ে তবে খাও। তো এটা হয় হ্যাঁ, মাঝে মাঝে হয়, বেশ। এর আগে 2-4 বার খাওয়া হয়ে যায়, কিন্তু স্বামীর সঙ্গে হয়তো পরে খাওয়া হয়। হরি বল। তো মা, আজকের বসুন্ধরা মা এতই স্বামী ভক্তি বলছে, শোনো তুমি তো ভগবান সেবা করেছো, আর আমি করেছি তোমার সেবা। আর তোমার সেবা করে আমি ঘরে বসে তারে পেয়ে গেলাম। বলে হ্যাঁ গো গিন্নি, তুমি একা দেখেছো, আমি দ্বারকায় একা দেখেছি, এসো দুজনে একবার একসঙ্গে ডেকে দেখি। তো মাইরা দুই লোকে যেই না একসঙ্গে ডাকলো, ভগবান বিদর্ভ নগরের মাটিতে নামলো। তো আজকে লীলা শুনে কি শিখলাম, কি জানলাম? প্রকৃত যদি ভক্ত হয়েছ, ভগবানের কাছে কিছু চেয়েও না মা। সুদামা দেখো চেয়েছে কি? চাইনি। নিজের প্রতিজ্ঞা, নিজের সংকল্প নিজের কাছে রেখেছে, আর রাখলো বলেই শেষে ভগবান নিজেই নত হয়ে গেল। আর বিদর্ভ নগরে সুদামার রাজ অট্টালিকা করে দিল। ভগবান নামলো ধরায় শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। ওই শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী। ললিতা বিশাখা নবী যত সুন্দরী গো, যত সুন্দরী। পদ্মের পাতায় পাতায় বিচ্ছে করো। আস্তে ওই দেখি মা, যাবার সময় হাত দুটো তোলো, সবাই দেখি, সবাই একসঙ্গে। পদ্মের পাতায় পাতায় বিচ্ছে করো, পদ্মের পাতায় পাতায় বিচ্ছে করো, পদ্মের পাতায় পাতায় বিচ্ছে করো তালি গো।